দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার যানজট সমস্যা মোকাবিলায় তৈরি হতে চলেছে প্রস্তাবিত উড়ালপুল। আর উড়ালপুল নির্মাণের প্রস্তুতি হিসাবে মঙ্গলবাড়ি রেলগেট এলাকায় রাস্তার দুধারে পিডব্লিউডির জায়গা জবরদখলকারী ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ ধরিয়েছে পিডব্লিউডি দপ্তর। আর নোটিশ পেয়ে বুলডোজার চলার ভয়ে আগেভাগেই দোকানপাট সরানোর তোড়জোড় শুরু করলেন জবরদখলকারীরা। রবিবার এমনই ছবি নজরে এলো মঙ্গলবাড়ি রেলগেট সংলগ্ন এলাকায়। উল্লেখ্য, পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার যানজট সমস্যা দীর্ঘদিনের। তাই এই সমস্যা মোকাবিলায় বর্তমান কেন্দ্রীয় সরকার মঙ্গলবাড়ি রেলগেট এলাকায় উড়ালপুল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। সেই সিদ্ধান্তের প্রাথমিক ধাপ হিসাবে মঙ্গলবাড়ি রেলগেট সংলগ্ন রাস্তার দুধারে পিডব্লিউডির জায়গা জবরদখলকারী শতাধিক ব্যবসায়ীকে উচ্ছেদের নোটিশ ধরিয়েছে পিডব্লিউডি দপ্তর। গত 22 তারিখে নোটিশ ধরিয়ে 8 দিনের মধ্যে জবরদখলকারীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। তাই রাস্তার দুধারে জবরদখলকারী ব্যবসায়ীরা বুলডোজার চলার ভয়ে সময়সীমার আগেভাগেই তাদের দোকানপাট ভেঙে অন্যত্র সরিয়ে ফেলতে শুরু করেছেন। জবরদখলকারী ব্যবসায়ীদের বক্তব্য, উন্নয়ন হোক তারা চান, কিন্তু এই দোকান করেই তারা দীর্ঘ বহু বছর ধরে তাদের সংসার প্রতিপালন করে আসছিলেন। কিন্তু এখন দোকান ভেঙে কোথায় যাবেন, কি করবেন তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই তারা চান তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক সরকার। দোকান ভাঙা পড়েছে, আমাদের কি করে খাবো? পানি ঢুকছিল, আমাদের এখন পেট এটাই ছিল, আমরা কি করে খাবো? তো কি বলে গেছে? ব্যবস্থা করে দেন যেন আমরা খেতে পারি, পেটে যেন কোনো ভাত পাই। কি বলে গেছে আপনাদেরকে? আমাদেরকে বলে গেছে যে 22 তারিখে ভেঙে দিতে হবে, নোটিশ দিয়ে গেছে। 30 তারিখে 22 তারিখে নোটিশ দিয়ে গেছে। তার জন্য আমরা নিজে থেকে ভেঙে নিচ্ছি। আমাদের পেটের খাওয়ার ব্যবস্থাটা করে দিতে হবে। সরকারের কাছে এটা নিবেদন আমার, আমরা যেন খেতে পাই। আমরা 1983 সাল থেকে এখানে দোকান করে আছি। তো পিডব্লিউডি থেকে আমাদেরকে নোটিশ করেছে 7 দিনের মধ্যে উঠে যাওয়ার জন্য। তো আমরা নিজে থেকে এগুলো ভাঙাচুরা করে নিচ্ছি। তো আমরা সরকারের কাছে একটা আবেদন করছি যে আমাদের এটা ভেঙে তুলে দিচ্ছে, আমাদের পেটের সাথে এটা জড়িয়ে আছে। তা আমরা গরিব মানুষ, তো আমরা কিছু সরকারের কাছে বিকল্প ব্যবস্থার জন্য আমাদের পেটের ভাতের সাথে যেন কিছু করে খেতে পারি রোজ রুটি, তার জন্য আমরা আবেদন রাখছি মাননীয় সরকারের কাছে। আমাদেরকে 22 তারিখে নোটিশ দিয়ে গেছে বিকাল 5টার সময়। আচ্ছা, দিয়ে আমাদেরকে বললো এটা সরাতে হবে, তার জন্য আমরা নোটিশ পাই আর নিজে আতঙ্ক হয়ে, এবং আমরা সেই জায়গা থেকে আমরা নিজে নিজে সাইড হচ্ছি। এখানে নালেও পরীক্ষিত হয়তো বোল্ডার চালাতে গেলে সেখানে আমাদের ক্ষতি হবে, এই জন্য আমরা নিজে আছে সরকারের কাছে আমাদের আবেদন। আমরা গরিব মানুষ, দিন খাটি দিন খাই, তার জন্য আমাদের একটা বিকল্প একটা ব্যবস্থা। এই বিষয়ে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু জানান, মঙ্গলবাড়ি এলাকার দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে তিনি বহুবার লোকসভায় মঙ্গলবাড়িতে উড়ালপুল নির্মাণের দাবি জানিয়েছিলেন। মালদা বিধানসভার বিধায়কও বহুবার বিষয়টি বিধানসভায় উত্থাপন করেছেন, কিন্তু আগের রাজ্য সরকার জমি দিতে টালবাহানা করায় উড়ালপুল নির্মাণের কাজ শুরু করা যায়নি। কিন্তু বর্তমান রাজ্য সরকার জমি দিতে রাজি হওয়ায় উড়ালপুল নির্মাণের তোড়জোড় শুরু হয়েছে। আর এই কারণেই জবরদখলকারীদের উচ্ছেদ করা হবে। তবে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টি সরকার ভেবে দেখবে। মঙ্গলবাড়িতে যে একটা ওভারব্রিজ হবে, এটা কোনোদিনই কোনো মানুষ ভাবেওনি, কোনো রাজনৈতিক দলও ভাবেনি, একমাত্র ভারতীয় জনতা পার্টি বলেছে। এই এলাকার মানুষ বারবার বলেছেন যে আমাদের ওভারব্রিজ হলে পরে, এটা যখন বাইপাস হয়নি তখন থেকে তুলেছি। এটা বাইপাস তো পরে হলো, আপনারা জানেন যে এখন বাইপাস দিয়ে গাড়ি যাচ্ছে বলে যানজটটা কমেছে। তো এই ফ্লাইওভার এইটার কাজ শুরু হয়েছে অনেক আগে এবং স্যাংশনটা দেওয়া হয়েছিল, কিন্তু জমি রাজ্য সরকার দিচ্ছিল না। আগের যে তৃণমূল কংগ্রেসের সরকার ছিল তারা জমিটাই দিতেন না। এইখানকার এবং শামসি এই দু জায়গাতে ফ্লাইওভার জমি ওরা দিতে চাননি কোনো দিন। জমি না দিলে পরে কখনো ফ্লাইওভার করা যায় না। আজ আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে,
পশ্চিমবঙ্গ সরকার হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয় জননেতা এবং মানব দরদী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় প্রথমেই এসে যত আমাদের যে জমিগুলো বন্ধ ছিল, অনেক জমি আপনি এখানে জানবেন যে রেলের ক্ষেত্রে প্রায় 66টারও বেশি আমাদের এখানে সব পড়েছিল, যেখানে জমি দেওয়া হতো না। আজ সেই সমস্ত জমি দিচ্ছে বলে আজ কাজ শুরু হয়েছে।